একজন লেখক বা কবি বা সাহিত্যিক যারা তাদের মনোজগতে যে চিন্তাগুলো ঘুরে বেড়ায় সেই চিন্তাগুলোকে এক জায়গায় গুছিয়ে তারা শৈল্পিক রূপ দান করেন। এই শৈল্পিকতার মাধ্যমেই কোনোটা হয় গল্প, কোনোটা হয় কবিতা, কোনোটা হয় ছড়া বা অন্য কিছু। সমাজের দায়বদ্ধতা, মানবিকতা থেকেই এবং নিজের দায়বদ্ধতা থেকেই আমার এই লেখনীর যাত্রা শুরু হয়। আমি আমার প্রত্যেকটা লেখনীর মাধ্যমে চেষ্টা করেছি দেশ, ব্যক্তি, সমাজ, মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরা, যার মাধ্যমে একজন মানুষ সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য তথা বিশ্ববাসীর জন্য নিজেকেও পেশ করতে পারে এবং কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারে। সেই চিন্তাগুলোকে আমি তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমার 2022-21 বইমেলায় প্রথম যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে তার নাম ছিল সমাচার, যেখানে আমি অনেকগুলো মেসেজ দিতে চেয়েছি। 2023 সালের বইমেলায় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, যেটি প্রকাশ করেছে ভিন্নমাত্রা প্রকাশনী এবং প্রথমটি প্রকাশ করেছিল রয়্যাল পাবলিকেশন। ভিন্নমাত্রা প্রকাশনীর মাধ্যমে আমি যে দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছে তার নাম ছিল আসিতে যেন না আসি। এখানে মূল প্রতিপাদ্য বিষয় আমি তুলে ধরেছিলাম আমাদের বয়সের যে পরিক্রমা, এই পরিক্রমাতে এক এক সময় এক এক অবস্থান বিরাজ করে। আমরা থাকি শিশু, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। আমাদের প্রয়োজনটা এই সমাজ থেকে একসময় ফুরিয়ে যায়। আমাদের বয়সের পরিণতি এমন হয়ে দাঁড়ায় যে সমাজ, এ দেশ, এ জাতি আমাদেরকে আর প্রত্যাশা করে না। তারা মনে করে খুব শীঘ্রই আমাদের বিদায় নেওয়া উচিত। এই বিষয়গুলোকে আমি আমার আসিতে যেন না আসি বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। বিগত বছরে আমার আরেকটি তৃতীয় কাব্যগ্রন্থ সেটির শিরোনাম ছিল ফিলিস্তিনের আর্তনাদ। আপনারা নিশ্চয় জানেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিরা যে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছিল তার অনেকগুলো কবিতা সেখানে স্থান পেয়েছে, যার মাধ্যমে বিশ্ব মুসলিমের বিবেকবোধ যাতে জাগ্রত হয় এবং তারা যাতে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের প্রতি আরো বেশি এগিয়ে আসে, এই বিষয়টাকে আমি এখানে প্রাধান্য দিয়েছি এবং আমার কবিতাগুলোর মাধ্যমে তুলে ধরেছি। সর্বশেষ আপনারা জানেন বিগত জুলাইয়ের 36শে জুলাই তথা জুলাইয়ের যে প্রেক্ষাপট, আমাদের নতুন স্বাধীনতা, আমাদের নতুন অবস্থান, সেই আন্দোলনকে সামনে রেখে আমার এই বইটি নবসাহিত্য প্রকাশনী প্রকাশ করেছে এবং 21-এর বইমেলায় নবসাহিত্য প্রকাশনীর 743 এবং 744 নম্বর স্টলে অলরেডি বইটি পাওয়া যাচ্ছে এবং অনলাইনে রকমারি.com-এও এই বইটি পাওয়া যাচ্ছে। এই বইটি মাধ্যমে দেশাত্মবোধ, মানবিক মূল্যবোধ, সমাজ সামাজিকতা, নৈতিকতা, ইসলামিক মূল্যবোধ ইত্যাদি সমগ্র বিষয়গুলোকে আমি ছন্দাকারে সকল পাঠকের মাঝে তুলে ধরেছি। আমার একটাই উদ্দেশ্য, এর মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয় এবং এখান থেকে কোনো মেসেজ গ্রহণ করতে পারে, এটাই হচ্ছে একজন লেখক হিসাবে আমার সাফল্য। আমি সেই চিন্তা চেতনা, মন মানসিকতা থেকেই এই আমার লেখনীটা চালিয়ে যাচ্ছি। আমার এই 4টি কাব্যগ্রন্থের বাইরেও আরো 6-7টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া এবং সমর্থন থাকলে, আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর বিষয়গুলো সামনে রেখে আমার এই লেখনী চলবে। আপনাকে অনেক ধন্যবাদ।